আজকে আমরা যে এখানে এসেছি, আমরা প্রত্যেকে আমাদের মনের একটা সুপ্ত বাসনা আছে। খুব ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখতাম যে আমরা বড় একটা কিছু হব, ভালো একটা কিছু হবো, রাইট কিনা? এই সমাজের মানুষ আমাদেরকে সম্মান করবে, সমাজের মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমরা আমাদের পরিবারের জন্য কিছু করব। যেই বৃদ্ধ বাবা মা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে করতে তাদের জীবন শেষ করেছেন, এখন বার্ধক্যে উপনীত হয়েছেন, আমরা আমাদের বৃদ্ধ বাবা মায়ের জন্য কিছুই করতে পারিনি। বাট আমাদের বুকের ভিতরে একটা আশা ছিল যে হে মহান সৃষ্টিকর্তা, হে মহান রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এমন একটা সুযোগ দেন যেই সুযোগকে কাজে লাগিয়ে আমি আবার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি, রাইট কিনা? আজকে সেই সুপ্ত বাসনা নিয়ে আমরা এখানে, শুধুমাত্র আমাদের ভিতরে বাসনা নেই, আমাদের ভিতরে বড় হওয়ার শুধু তীব্র আকাঙ্ক্ষা নেই, বরঞ্চ ওই সফলতাকে ছিনিয়ে আনার জন্য ফাইট দেওয়ার মতো মেন্টালিটি আমাদের ভিতরে আছে, রাইট কিনা? আমরা কি ফাইট দিব? সফলতাকে ছিনিয়ে আনবো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোনো ব্যক্তি বা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের ভাগ্য উন্নয়নের জন্য ব্রতী হয় অথবা সামনের দিকে অগ্রসর হয়, রাইট কিনা? সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমরা যদি আমাদের ভাগ্যকে উন্নীত করতে চাই, আমরা যদি আমাদেরকে ডেভেলপ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের নিজেদের জন্য কাজ করতে হবে, রাইট কিনা? আচ্ছা, একটা ছোট্ট একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা স্যার আপনি বলবেন, ওকে? এই পৃথিবীতে একজন মানুষ আছে যে মানুষটা চাইলে আপনাকে পরিবর্তন করে দিতে পারে, বলেন তো সেই মানুষটা কে? নিজে। স্যারের চেষ্টা করতালি হয়ে যায়। এই পৃথিবীর কোন মানুষের সাধ্য নেই যে আপনার জন্য বিন্দু মাত্র উপকার করতে পারে, আপনার সফলতাকে ছিনিয়ে আনতে পারে। অনলি ওয়ান ক্যান চেঞ্জ ইউর লাইফ। একজন মাত্র ব্যক্তি পারে, সে মানুষটা হচ্ছেন আপনি। আপনি যদি মনে করেন যে আমি সফল হব, সারা পৃথিবীর মানুষ যদি আপনাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। বাট আপনি যদি মনে করেন যে আমি সফল হব না, তাহলে আমি কেন, আমার মতো 1000 শেখ শহীদুল ইসলাম লিপন এনে এখানে দাঁড় করালো যে সারাদিন আমরা কথা বলি, তাহলে আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, রাইট কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেদের মাঠে নামতে হবে। আমরা কি মাঠে নামার জন্য প্রস্তুত? আজকে ট্রেনিং এর নাম নির্ধারণ করা হয়েছে রিয়েলাইজেশন অফ লাইফ, জীবনের উপলব্ধি, জীবন সম্পর্কে জানা। আমি পৃথিবীতে এসেছি, আমি কেন এসেছি, আমার পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, এই পৃথিবীতে আমি কি রেখে যেতে চাই, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা। টোটাল আপনারা যে ঢাকাতে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, এটা হচ্ছে 2 দিনের প্রোগ্রাম, রাইট কিনা? 2 দিনের নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অনেক কথা হবে। এই নেটওয়ার্ক মার্কেটিং এর বহু রথী মহারথী তারা আগামী 2 দিন প্রোগ্রাম পরিচালনা করবে। যেহেতু আজকে প্রথম দিন, আমি প্রথম শুরু করতে যাচ্ছি। আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা না বলি, আমি লাইফ নিয়ে কথা বলবো, জীবনের উপলব্ধি নিয়ে আজকে আমি কথা বলবো। আমার এই ট্রেনিংটা পরবর্তীতে কি হবে, পরবর্তী ট্রেনিং গুলো রিসিভ করার একটা সহায়ক ভূমিকা পালন করবে। দেখেন, এজ এ এক্সাম্পল, আপনারা ভালো ঘি কেনার জন্য এসেছেন ঢাকাতে, বাট পাত্রটা যদি নোংরা হয়, ভালো ঘি কি থাকবে স্যার, বলেন? তাহলে কি করতে হবে? পাত্রটাকে আগে পরিষ্কার করতে হবে, রাইট কিনা? আজকের এই ট্রেনিংটা যদি আপনি মন দিয়ে গ্রহণ করেন, তাহলে কি হবে? আপনার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। পরবর্তীতে ট্রেনার বিন্দু যারা ট্রেনিং করাবেন, এই ট্রেনিংটা রিসিভ করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আজকে যেসব ভাই বোন এখানে এসেছেন, অনেকে হয়তো একেবারে নিউ কামার, অনেকে গেস্টও থাকতে পারেন, অনেকে হয়তো মাত্র জয়েন করেছেন, কেউ 10 পয়েন্ট করেছেন, কেউ 50 পয়েন্ট করেছেন, কেউ বা স্টার হয়েছেন। বিশ্বাস করেন, আজকে 3.5 বছর আগে আমিও আপনাদের মতো এরকম একটা প্রোগ্রাম দেখার জন্য এই অফিসে আমি এসেছিলাম। একদম পিছনে বসেছিলাম, সামনের চেয়ারে বসার মতো কোনো অ্যাবিলিটি বা কোনো যোগ্যতা আমার ছিল না, বা ওই ধরনের কোনো গ্রহণযোগ্যতা কিন্তু তখন আমি তৈরি করতে পারি নাই। বাট ওই পিছনে বসে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমি পিছনে বসেছি, বাট উইদিন শর্ট টাইম আমি একদম সামনের সারিতে চলে যাবো। আমি কাজ করেছিলাম, আমি এখানে এসেছি। আমার কথাটার মানে হচ্ছে এটা, আজকে যে ভাই বোন যারা পিছনে বসে আজকে প্রোগ্রাম দেখতেছেন, আপনারা যদি আমার মতো একটা স্ট্রং ডিসিশন নিতে পারেন, তাহলে আপনারা এখানে চলে আসবেন উইদিন শর্ট টাইম। যেসব ভাই বোন দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটু জোরে করতালি হয়ে যায়। আমি এই প্রোগ্রামে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতেছি, যারা দাঁড়িয়ে ট্রেনিং করছে, তাদের বিজনেস যেন খুব দ্রুত দাঁড়িয়ে যায়। মৌলানা রুমি একটা কথা বলেছে, বিউটিফুল ডেজ ডু নট কাম টু ইউ। সুদিন আপনার জীবনে কখনো আসবে না।
বিউটিফুল ডেজ ডু নট কাম টু ইউ, সুদিন আপনার জীবনে আসবে না, কখনো আসবে না। এ কথাটা আপনি মনে রাখবেন কোনোদিন। দেখেন, তাই যদি আসতো, আমরা যখন রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করি, হে আল্লাহ তুমি আমাকে একটা গাড়ির মালিক বানিয়ে দাও, তুমি আমাকে একটা বাড়ির মালিক বানিয়ে দাও, করি না? যে ছেলেটা রাজপথে দাঁড়ায় কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান দেয়, ও চিন্তা করে আল্লাহ পাক তুমি ওকে এমপি বানায় দাও, রাইট কিনা? তারা কি কেউ হতে পারে? হতে পারে না, বিকজ উনি পরবর্তীতে বলছে ইউ মাস্ট ওয়াক টুয়ার্ডস দেম, আপনাকে অবশ্যই তার কাছে হেঁটে যেতে হবে। কার কাছে? বিউটিফুল ডেজ এর কাছে। আমরা কি কথা বুঝতেছি? সুদিন আপনার জীবনে কখনো আসবে না, কি করতে হবে? আপনাকে হেঁটে সুদিনের কাছে যেতে হবে। আপনি অনেক পিপাসার্থ, রৌদ্রের ভিতর দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একদম ঘেমে গেছেন, ওষ্ঠাগত প্রাণ, যান যায় অবস্থা। 10 হাত দূরে একটা টিউবওয়েল, আর আপনি যদি টিউবওয়েলকে ডেকে বলেন আমার জীবন চলে যাচ্ছে, তুমি একটু আমার কাছে আসো, আমাকে একটু পানি পান করাও, সে কি আসবে? আপনাকে হেঁটে টিউবওয়েলে যেতে হবে। আমরা প্রত্যেকে ডায়মন্ড হতে চাই। আপনি লিখে নেন, ডায়মন্ড কখনো আপনার কাছে আসবে না, আপনাকে হেঁটে ডায়মন্ডের কাছে যেতে হবে, রাইট কিনা?